হঠাৎ করেই সংকটে রিয়াল মাদ্রিদ। টানা 2 হার যেন বদলে দিল সবকিছু। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, এবারও খালি হাতে মৌসুম শেষ করার সংখ্যার মুখে বিশ্বের অন্যতম সেরা ক্লাবটি। মায়োর্কার কাছে হেরে লা লিগার শিরোপা পুনরুদ্ধারের রেসে অনেকটাই পিছিয়ে গেছে লস ব্লাঙ্কোস। এক যুগেরও বেশি সময় পর বায়ার্নের কাছে হেরে সুয়েলের কোয়ার্টার থেকেও বিদায় নেওয়ার সামনে চ্যাম্পিয়ন্স লিগের রাজারা। শুধু মাঠ না, মাঠের বাইরেও দেখা যাচ্ছে সংকট। সান্তিয়াগো বার্নাব্যুতে ইসলাম বিরোধী স্লোগান দেওয়ায় রিয়াল সহ চাপিয়ে আছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। এর মাঝেই নতুন গুঞ্জন, ক্লাবের এক শীর্ষ কর্তা মৌসুম শেষে ছেড়ে যাবেন সান্তিয়াগো বার্নাব্যু। 2000 সালে ফ্লোরেন্তিনো পেরেন্তেসের সঙ্গে রিয়াল মাদ্রিদে যোগ দেন হোসে আনহেল সানচেজ। এরপর থেকে তিনি ক্লাবের প্রায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কেন্দ্রে ছিলেন। বর্তমানে ক্লাবটির প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কাজ করছেন এই অভিজ্ঞ প্রশাসক। 2 দশকেরও বেশি সময় ধরে সানচেজ ক্লাবের প্রশাসনিক ও কৌশলগত কার্যক্রম পরিচালনায় প্রধান ভূমিকা পালন করেছেন। পেরেজের সঙ্গে সানচেজ এমন একটি মডেল তৈরি করেন যা আধুনিক ফুটবল ব্যবসার ধারা বদলে দেয়, যার ফলে রিয়াল মাদ্রিদ শুধু ট্রফি জিতেনি, একটি শক্তিশালী আর্থিক কাঠামো ও বৈশ্বিক ব্র্যান্ড শক্তিতে পরিণত হয়েছে। ইউরোপীয় ফুটবলে রিয়ালের ধারাবাহিক আধিপত্যের পিছনে বড় অবদান আছে সানচেজের। তবে সাবি আলোনসোকে কোচের দায়িত্ব দেওয়াটাই শেষ পর্যন্ত হয়তো কাল হলো। মৌসুম শেষে দীর্ঘ সম্পর্কের ইতি টানতে যাচ্ছেন তিনি, যা নিশ্চিতভাবে ক্লাবটির জন্য এক বড় ধাক্কা। মাঠের পারফরম্যান্সের বাজে অবস্থার মধ্যে যোগ হয়েছে বলার কোচের দণ্ডের খবর। সাবি আলোনসোর সঙ্গে ভিনিসিয়াস জুনিয়র তৃতীয় সম্পর্কের কথা অনেকটা ওপেন সিক্রেট ছিল। এবার সামনে এসেছে দানি কারভাহাল ও আরবেলোয়ার বাদানুবাদের খবর। টানা 2 ম্যাচে দলের নিয়মিত অধিনায়ককে মাঠে নামাননি রিয়াল বস। এই 2 ম্যাচে হেরেছে মাদ্রিদ স্টাররা। বিষয়টিকে ভালোভাবে নেননি কারভাহাল। একসময় রিয়ালে একই সঙ্গে খেলেছেন এই 2 জন, তবে অভিজ্ঞতার চেয়ে এবার তারুণ্যকে বেশি প্রাধান্য দিচ্ছেন আরবেলোয়া। গেল ফেব্রুয়ারিতে ভ্যালেন্সিয়ার বিপক্ষে মাঠে কারভাহালকে বাদ দিয়ে একাডেমির ফুটবলার জিমিনেক্সকে একাদশে খেলানোর পর প্রকাশ্যে কোচের সঙ্গে তর্ক করতে দেখা যায় কারভাহালকে। মৌসুমের গুরুত্বপূর্ণ সময় কোচ খেলোয়াড়ের এমন দণ্ডের খবর নিশ্চিতভাবেই ক্লাবটির জন্য ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছে না।